পিতা চ্যালেঞ্জ দেয় না যে ওর সাথে পারবো নাকি পারবো না, এইটা চিন্তা করেন না। আজকে আমার মিরাতে চ্যালেঞ্জ দিচ্ছে 4 করার জন্য। আমরা পুরনো বিবেস প্লেয়াররা খেলবো আর নতুন বিবেস প্লেয়াররা খেলবো। দাঁড়াও আমি তোমাদের এখনই চ্যালেঞ্জ ভিডিওটা দেখাইতাছি। ওই লিউডিস ভাই আসেন কাস্টম খেলি, ওল্ড ভিভিয়াস ভার্সেস নিউ ভিভিয়াস। আপনারা 4জন পুরনো ভিভিয়াস প্লেয়ার খেলবেন আর আমরা 4জন নতুন ভিভিয়াস প্লেয়ার খেলবো। আর ভাই আপনারা কাস্টম কিভাবে খেলবেন? আপনাদের ভিভিয়াস পাইছেন তো অনেক দিন হয়েছে তাই না? আপনাদের ভিভিয়াস তো মরিচে টরিচে ধরে গেছে। তো আসেন সাহস থাকলে আমাদের নতুন ভিভিয়াস লাগে সাথে কাস্টম খেলেন। আপনাদের সাথে কালকে একটা কাস্টম খেলছি আর ওই কাস্টমে আমাদের নেট এত পরিমাণ সমস্যা ছিল যে আমরা কেউ খেলতেই পারি নাই। তো আজকে আসেন সাহস থাকলে, আজকে আসেন কুত্তার মতো পিটামু, একবারে কোনো ছাড় নাই। লিউডিস ভাই কি কন, কাস্টম খেলবেন নাকি? আচ্ছা কাস্টম খেলে আসেন, আমরা 4টা নতুন ভিভিয়াস প্লেয়ার আর আপনার 4টা পুরনো ভিভিয়াস প্লেয়ার। গাইস দেখছো ওর কত বড় সাহস, আমাদের পুরনো বিবেস প্লেয়ারে কাস্টমে চ্যালেঞ্জ দিছে। বড়দের বাচ্চা বড়, আজকে কুত্তার মতো ফিটা মুন্ডে। আচ্ছা এখন একটা কাজ করি, ইউপি সাকিবরে ফোন দেই। ফোন দেখো আমাদের নতুন বিবেস প্লেয়াররা কাস্টমে চ্যালেঞ্জ দিছে, তারপরে দেখি ওর রিঅ্যাকশনটা কেমন হয়। ভাই ওর কিন্তু রিক হইতাছে কিন্তু কল না ধরতাছে না। বড়দের বাচ্চা বড় ইম্পর্টেন্ট টাইমে কল না ধরতাছে না। আর ভাই কল না ধর। হ্যালো সাকিব। হ্যাঁ লিউডিস ভাই বলো, কিছু বলবা নাকি? আর আমি আমাদের কাস্টমে চ্যালেঞ্জ দিছে, তাড়াতাড়ি গেমে আইও। কাস্টমে চ্যালেঞ্জ দিছে? কারা চ্যালেঞ্জ দিছে? আরে মিরাজরা আমাদের কাস্টমে চ্যালেঞ্জ দিছে। ওরা নাকি নতুন 4জন বিবেস ইউটিউবার আমাদের সাথে কাস্টম খেলবো, মানে আমাদের পুরাতন বিবেস ইউটিউবারদের সাথে আর কি। কি বলো, আমাদেরকে কাস্টম চ্যালেঞ্জ দিছে? এদের এত বড় সাহস! দাঁড়াও আমি এখনই গেমে আসতেছি। আর ফয়সাল ভাইরে দিবস ভাইরে কল দিয়ে আনতেছি। আচ্ছা আচ্ছা তুমি ফয়সাল ভাই দিবস বারে কল দিয়ে গেমে আইও। ওকে ভাই এখনই আসতেছি। গাইস আমরা কিন্তু কাস্টমে আইসা পড়ছি আর আজকে কিন্তু খেলা হইব পুরাতন বিবেস প্লেয়ার ভার্সেস নতুন বিবেস প্লেয়ার। আমাদের এদিকে আমি ইউপি সাকিব দিবস গেমিং আর হলো ফয়সাল ভাই, আর ওইদিকে হলো মিরাজ গেমিং আসিফ আর হলো ফানি গেমার 420 আর হলো জিআরটি পোলার। গাইস আজকের এই কাস্টমে তুমি কোন টিমে সাপোর্ট করতেছো? পুরাতন বিবেস স্কোয়াড নাকি নতুন বিবেস স্কোয়াড, সেটা অবশ্যই কমেন্টে জানাই দিও। তো গাইস কাস্টম কিন্তু শুরু হয়ে গেছে। আমার কাছে কিন্তু কোনো গোলাল নাই, আমি যে গোলাল কিনি না বিষয়টা কিন্তু এরকম না। আমার গোলালটা কিন্তু আমি দিবস ভাইরে দিয়ে দিছি, কারণ দিবস ভাই কিন্তু আমাদের টিমের মেইন প্লেয়ার। কি রে লিউডিস ভাই, এটা কি হইলো? মুখের সামনে থেকে আমার ওয়ান টেপ মাইরা দিছে ডেজার্ট ইগল দিয়া, ফানি গেমার 420। আর হ্যাঁ উনি ভালো খেলে, উনি তো পিসি প্লেয়ার না, উনি একটু ভালো খেলে। যাই হোক আমি কিন্তু ভাই জেটি বলার প্রচুর ড্যামেজ দিছি, এইটার ভাই মারা লাগবো। ও ভাই এ রে সেই ড্যামেজ দিছিলাম, আল্লাহ মরে গেলাম গা। ভাই আমাদের 3টা প্লেয়ার নক আর মাত্র একটা আছে। ও ভাই ওরা এগুলো কি খেলতেছে ভাই? ওদের সাথে মনে হয় আমরা পারবো না। আর সাকিব এসব বল হইব মিয়া, ম্যাচটা আমাদের জেমনক জিততে হইব, কারণ ভাই আমাদের একটা মান সম্মানের বিষয় আছে। যদি নতুন বিবেস স্কোয়াডের সাথে হাইরে যায় তাহলে কি আমাদের মান সম্মানটা থাকবো? গাইস ওদের টিমে কিন্তু 2টা পিসি প্লেয়ার, জেটি বলার হলো ফানি গেমার 420। যদিও জেটি বলার তেমন একটা খেলা পারে না, মোটামুটি নতুন পিসি প্লেয়ার আর কি, কিন্তু ফানি গেমার 420 উনি কিন্তু ভাই অনেক ভালো খেলে। আমাদের টিমে কিন্তু 3টা মোবাইল প্লেয়ার আর মাত্র একটা পিসি প্লেয়ার। দিবস ভাই শুধু পিসি প্লেয়ার, আমরা কিন্তু 3টা মোবাইল প্লেয়ার। যাই হোক ভাই এই দিবস ভাই নক করে দিছে ভাই, কে নক করছে? আরে ফানি গেমার 420 ভাই, উনি তো হ্যাকারের মতন মারে। আই রে ভাই তাড়াতাড়ি ব্যাক করি ভাই রে ভাই, উনি পিসি প্লেয়ার তো ভাই, পিসি কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ আছে। যাই হোক এখন আমাদের 3 ভার্সেস 4 সামলাই দিব ভাই রে ভাই, 3 ভার্সেস 4 কিস পারমু? খালি ফানি গেমার 420 ওনার খাইতে ভালো হইবে ভাই, ওগুলো মোটামুটি খেলে, বাট উনি অনেক অতিরিক্ত ভালো খেলে। সাকিব ধরো ওনারা ধরো ভাই, যাইতে পাইতে যাবে ওনারা মারতে হইব। আরে লিউডিস ভাই ব্যাপার না, ওরে যদি আমরা দুইজনে মিলে ধরি তাইলে মারতে পারবো। হ্যাঁ তুমি একদিকে ধরো আমি একদিকে ধরি ভাই। আমার সামনে আছে, আমার সামনে ভাই এ রে ভাই, আমার আরেকটু মেরে দিত। আমি এমপি ফুটি এমন জাতা দিমু ভাই, কে রে মরে না কেন? আরে জুড়ে আরে এ ভাই ফানি গেমার 420 3টা হয়ে দিয়েছে। বাপ রে বাপ শেষ। এখন শুধুমাত্র ফয়সাল ভাই একা আছে। ফয়সাল ভাই এখন আর একা কি করবো? তো গাইস দেখা যাক ফয়সাল ভাই একা কি করে। ফয়সাল ভাই কি পারবো 3টা প্লেয়ার মারতো? আমার মনে হয় না ভাই পারবো, কারণ ওই জায়গার মধ্যে কিন্তু ভাই 2টা পিসি প্লেয়ার আছে। 2জন পিসি প্লেয়ারের সাথে তো ভাই সম্ভব না। ভাই সে জুনি শেষে দেবো গা ভাই, উনি কিন্তু জুনি না মিরাজে মাইরা দিছে। গাইস আমরা কিন্তু এখন এক রাউন্ড জিততে পারি না, ওরা কিন্তু 2 রাউন্ড জিতে গেছে গা ভাই। একটু সাবধানে খেলতে হবে ভাই, ওদের সামনে কিন্তু মাথা মতো বাইর করতে পারি না। আরে আমাদের সাকিবে নক করে দিছে। এ ভাই আমার পিছিয়ে নিবি ভাই, আমার নক করে দিছে। এখন কিন্তু 2 ভার্সেস 3। যাই হোক আমাদের কিন্তু ওদের কিন্তু একটা প্লেয়ার আমাদের টিমমেটরা নক করে দিছে। এখন কিন্তু 2 ভার্সেস 3। লিউডিস ভাই মনে হয় ওদের সাথে পারবো না, ওরা কি মারতেছে এগুলো হ্যাকারের মতো। আরে ফয়সাল ভাই আমার নক করে দিছে। ও ভাই সাব্বাস সাব্বাস। এই ভিডিওটি স্পন্সর করেছে 1x। এখানে বিভিন্ন ধরনের গেমস রয়েছে, এখানে আপনার মতামত দিয়ে অনেক আকর্ষণীয় পুরস্কার জিততে পারেন। এখানে তুমি ক্রিকেট ফুটবল সহ আর অসংখ্য খেলা পেয়ে যাবে লাইভ স্কোর। এইসব স্কোরে তোমার মতামত বা প্রেডিকশন করে পেয়ে যাও দ্বিগুণ টাকা। ক্রিকেট ফুটবল সম্পর্কে তোমার ভালো জ্ঞান থাকলে টাকা ইনকাম করা তোমার কাছে এখন বাহাতের খেলা। আর আমার প্রোমো কোড লিওফএম ইউজ করলে তুমি প্রথম ডিপোজিটে পেয়ে যাবে 200% পর্যন্ত বোনাস। টাকা ডিপোজিটে উইথড্র করতে পারবা বিকাশ রকেট ও নগদের মাধ্যমে। তাই আর দেরি কিসের, আজই ডাউনলোড করুন 1x এবং আমার প্রোমো কোড ইউজ করতে ভুলবেন না। সাব্বাস ভাই ওপি ফানি গেমার 420 শেষ ভাই। পারবেন দিবস ভাই, একটু সাবধানে খেলেন ভাই। দিবস ভাই 1 ভার্সেস 2 ভাই ইজি হ্যান্ডেল করতে পারবেন, একটু ভাই খালি সাবধানে খেলেন। তো গাইস দিবস ভাই কি পারবো? 2টা নতুন পিসি প্লেয়ারের সাথে দেখা যাক দিবস ভাই পারে কিনা ভাই। ওরা মনে না পিসি জেটি পোলার তো আছে, জেটি পোলার আছে। ও ভাই জেটি পোলার শেষ। আরেকজন আরেকটা কে জানি আছে ওইদিকে মনে হয় আছে গেমিং আসিফ আছে। যাই হোক ভাই এটা তাড়াতাড়ি ভাই কনফার্ম করো। আরে দিবস ভাই
আর একজন আছে ভাই, দিবস ভাই পারবা ভাই, আরেকজন আছে, আরেকজন। দিবস ভাই আপনি এমনি তাড়াতাড়ি মিয়া মেডিকেট করেন। আরে ভাই আমার মতো খেলতে তো ম্যাচ ইজি বার করতে পারমু। আচ্ছা দেখা যাক দিবস ভাই পারে কিনা। ভাই দিবস ভাই সামনে কিন্তু ভাই একজন আছে, একজন কে বলতে গেমিং আসিফ আছে আর কি। দেখা যাক গেমিং আসিফের সাথে দিবস ভাই পারে কিনা। ভাই ওয়ান টেপে ট্রাই করে না, এমপিপিটি তে জাতা দেন ভাই, ওয়ান টেপে ট্রাই করার কোনো দরকার নাই, এমপিপিটি তে জাতা দেন। আরে দিবস ভাই কি পারবো নাকি দেখা যাক। দিবস ভাই সামনে কিন্তু ভাই গেমিং আসিফ, নতুন বিবেস ভার্সেস ওল্ড বিবেস, নতুন বিবেস ভার্সেস ওল্ড বিবেস ভাই, দেখা যাক। আরে ভাই উনি মাথায় বের করতেছে না। এ ভাই সাবধানে দিবস ভাই, সাবধানে ভাই, এত কিছু জানি না। জেমডুক ভাই ম্যাচটা জিতন লাগবো, যত কষ্ট হোক ভাই ম্যাচটা জিতন লাগবো। আরে ভাই আমার মতো খেলতে তো ম্যাচ ইজি বার করতে পারমু। হ্যাঁ ভাই আপনি আমাদের টিমের মেইন প্লেয়ার, আপনার উপর আমার অনেক ভরসা আছে ভাই, আমরা জানি। এই তো ভাই শেষ ভাই, কিন্তু জুনি শেষ হয়ে গেছে গা। তো যাই হোক আমরা কিন্তু অনেক কষ্ট পেয়েছি, এক রাউন্ড জিতলাম। তো গাইস আমি কিন্তু এখন একটা কিল করতে পারি না ভাই, আমি যদি এই রাউন্ডের মধ্যে 2-3টা কিল করতে না পারি তাহলে কিন্তু আমার ভাই মান সম্মান থাকবো না। এই রাউন্ডে আমি জেমডুক ভাই যত কষ্ট হোক ভাই 2-3টা আমার কিল করা লাগবো। এইদিকে মনে হয় সামনে নিমে আছে, সামনে ভাই একজন আছে, এইদিকে ভাই আমি একটু সাবধানে খেলি, এমন যাতা দিমু। এ ভাই শেষ, এটা একটা নক ভাই, কেন করলি না? এটা কে নক হইছে ভাই? এইটা কিন্তু এ ভাই আমি নক করছি জানে ফানি কিপার 14 বাইরে কিন্তু নক করে দিছি, সরি নক করে কনফার্ম করে দিছি। ওদের কিন্তু ভাই আর মাত্র 2 জন আছে, কোনো ব্যাপার না। জেটি বলে দিক দাস আছে, এই দিক দাস আছে, আমি এমন এদিক থেকে এমন জাতা দিব রে মারতাই রে ভাই, মারতে পারি নাই, কোনো ব্যাপার না। এদিকে আবার দাঁড়াই থাকি ভাই, টিমমেট আসতেছে ভাই, শর্টগানটা খেলাবে, একটা লাভ লাগবে ভাই, দুইটা মারলে নক। এই তো একটা নক। আরে ভাই ও ভাই এটা তাদের আগে কনফার্ম করি ভাই, তার হাতের আগে কনফার্ম করি। আমি কিন্তু এই রাউন্ডের মধ্যে 2 লড়াই খাইয়ে দিছি, আর মাত্র একজন আছে, ওরে আমার জেমডুক মারতি ভাই একদম জাতা দিয়ে। এই তো শেষ ভাই রে ভাই, আমি কিন্তু এই রাউন্ডের মধ্যে 3টা কিল করে ফেলছি ভাই। এমনি খেলে কিন্তু ওদের সাথে আমরা ম্যাচটা জিততে পারবো, কারণ ভাই ওদের টিমের ফানি কিপার 420 ভাই, উনি কিন্তু ভাই অনেক ভালো খেলতেছে। তো গাইস আমাদের কিন্তু ফাইনালি রাউন্ড কিন্তু 2 হয়ে গেছে ভাই। এদিকে কিন্তু ভাই জেটি বলার নক করে দিচ্ছে, দিবস ভাই কিন্তু জেটি বলার নক করে দিচ্ছে ভাই। আমি এদিকে তাই ভাই, আরে আমাদের ইউপি সাকিবের নক করে দিচ্ছে, বর্ডার কি ভাই ফিস থেকে মারতাছিল। এই বর্ডার বাচ্চা কি খেলতেছে, ওই কিন্তু ভাই অতিরিক্ত খারাপ খেলতেছে। আরে লিউডিস ভাই আসলেই ভাই আমার নেটওয়ার্ক খারাপ, এই জন্য তো খারাপ খেলতেছি। আর মিয়া নেট ঠিক করে খেলতে হয় মিয়া, এসব উসিলা বাদ দাও। যাই হোক ভাই ওদের কিন্তু আর 2 জন আছে, আমরা কিন্তু ভাই 3 জন আছি, কোনো ব্যাপার না। আরে এই তো সাব্বাস, আর একজন আছে ভাই। এটার আগে কনফার্ম না, আগে সাকিবের রিভাইভ দিই ভাই। আমরা কিন্তু ও ভাই শেষ, আমরা কিন্তু ফাইনালি 3 রাউন্ড জিতে গেছি গা। আর হ্যাঁ গাইস এই ম্যাচটা কিন্তু কোনো ধরনের স্ক্রিপ্টেড না, একদম কিন্তু রিয়েল গেম প্লে হইতাছে। তোমরা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবা ভাই। ওরা কিন্তু ইউপি অনেক ভালো খেলতেছে, তো সেজন্য কিন্তু ভাই আমি শটগান দিছি ভাই। ওদের সামনে আমাদের সামনাসামনি ফাইট করতে হবে ভাই। পিছ এ ভাই ফয়সাল ভাই মেরে দিছে ডেজার্ট ইগল দিয়ে, ফানি কিপার 420। যাই হোক ভাই ফয়সাল ভাই শেষ করে দিব আমার সামনে একটা, আমি একদম ও ভাই তিন রাই রে, আই হাই রে 3-4 আরে ভাই এত পাস্তার নিয়ে আই হাই রে, এনো 2-3টা একলগে লাইক করেছে আমার সামনে কিন্তু ভাই। এখন কিন্তু 2 ভার্সেস 4 কি করবো ভাই? ও ভাই আরে ভাই কোন দিকে যাবো, ডাইরেক্ট আমি বুঝতেছি না। আয় হায় রে, আমি এগুলো কি খেলতেছি ভাই, একদম খেলাই পারতেছি না। তুমি আর কোনো কথা কইও না মিয়া, তুমি এগুলো কি খেলতাছো গাইস? আরে ম্যাচটা হাইটা গেলাম, এখন কিন্তু 3-3 হয়ে গেছে গা। তো গাইস আমরা কিন্তু এসে পড়ছি আবার নেক্সট রাউন্ডে। এই রাউন্ডে কিন্তু আমাদের জেমডুক জিততে হইব ভাই। ভাই এক লগে লাগিয়ে থাকি যাতে একজন আরেকজনের নক হলে কভার দিতে পারি। আমার সামনে কিন্তু একটা আছে, এ ভাই ফয়সাল ভাই নক করছে, আরে সাকিব রিভাইভ দাও। আমার সামনে এটা আছে, এ ভাই যেটা আমি দিছি, আরে আর একটা শুট দিলে কিন্তু নক দিতে ভাই। এই টাইমে কিন্তু আমি নক করতে পারলাম না, আই হে রে। যাই হোক এই জায়গায় দাঁড়াই থাকি ভাই, এই দিক দিয়ে মনে করে পিছিয়ে নিয়ে মারতে পারবো, সামনে দিলে মারতে পারবো। এই ভাই আমার সামনে একজন আছিল, আমি এই জায়গার মধ্যে দাঁড়াই থাকি। এই মিয়া লিউডিস ভাই তুমি এইসব আবল তাবল গুজল কেন মারতেছো? তোমার জ্বালাই তো কিছুই দেখতাছি না। তোমার যেমন লাগতো না, তুমি দেখে আর কি করবা? আমি এ ভাই এই জায়গায় মনে ইনিমে আছে ভাই, ফয়সাল ভাইরা ধরছে, আমি এইটারে খালি নক করতে পারলে হইব ভাই। ফয়সাল ভাই ধরেন, ফয়সাল ভাই জাতা দেন ভাই, আমার কাছে এমপি40 নাই, ব্যাগ মারতে পারতাছি না। ফয়সাল ভাই জাতা দেন ভাই, একবারে নক করলাম। এই তো শেষ ভাই 2 ভার্সেস 3। ওদের কিন্তু আর মাত্র 2 জন আছে, আমরা কিন্তু ভাই 3 জন আছি, কোনো ব্যাপার না। আর কিন্তু একজন আছে, ও ভাই আর একজন আছে। গাইস খেলা কিন্তু অনেক হাড্ডাহাড্ডি হইতাছে, ওরা একটাও জিততাছে, আমরা একটাও জিততাছি। আয় হায় রে, আমি এগুলো কি খেলতেছি ভাই, আজকে আমার কপালটাই খারাপ, একটা কিলো এখনো করতে পারলাম না। তুমি মিয়া বাল খেলো, এরকম খেললে মেয়ে খেলতেছি কিন্তু যেটা বলো কিন্তু আমার সামনে। এ ভাই ওরা নক করতে দিব, ওরে গিয়া এই দিক দিয়ে একবার। এই তো শেষ ভাই রে ভাই, এগুলা কি মারতাছি পুরো হ্যাকারের মতন, হোয়াইট টিবল 4। আমি হইলাম বাংলার